পাঠালেন যেই সময় ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে ক্লোহ, উঁচু নিচুকে একেবারে নিষ্পীষিত করত, নির্যাতন করত, টাকাওয়ালারা গরিবদেরকে মানুষ মনে করত না। সেই সময় পাঠালো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ক্ষমতায় বসলেন হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, ক্ষমতায় বসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি কেমন প্রেসিডেন্ট ছিলেন আসুন আমরা একটু শুনি। তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, এমন সময় মদিনার বাইরের এলাকার একজন লোক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। এই অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হলেন মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট যখন তিনি ছিলেন, এমন সময় একজন লোক মদিনার বাইরে থেকে এসেছেন, মদিনার দিকে রওনা হয়েছেন অন্তঃসত্ত্বা গর্ভবতীকে নিয়ে। দূর দেশ থেকে আস্তে আস্তে যখন মদিনার সীমানায় এসেছেন, তখন রাত তো অনেক হয়ে গেছে। এমন সময় লোকটি আর কোনো কিছু খুঁজে না পেয়ে, উল্কিনারা না খুঁজে পেয়ে, তিনি কোনো কিছু বুঝতে না পেরে সেখানেই তিনি তাঁবু স্থাপন করলেন, তাঁবু টানালেন। স্ত্রী ছিল গর্ভবতী, স্ত্রী নিয়ে ওই তাঁবুর ভিতরে তারা সময়টা পার করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রের ন্যায় ওই দিন রাত্রেও নিজের অধীনস্থ কর্মচারীকে নিয়ে মদিনার অলি গলি তারা ঘুরে বেড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে তিনি মানুষের খোঁজ নিচ্ছে, তার রাষ্ট্রে কেউ না খেয়ে থাকে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, ঘরে ঘরে খবর নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখেন মরুভূমির ভিতরে একটা নিবু বাতি দেখা যায়। তিনি হঠাৎ করে চিন্তা করলেন, এখানে তো এর আগে কোনো বাতি ছিল না। হঠাৎ করে তিনি ভাবলেন, এখানে কোনো বাতি ছিল না, তাহলে বাতি কিভাবে আসলো, এখানে বাতি জ্বলে কেন? তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে কাছে চলে গেলেন। কাছে চলে গিয়ে তিনি হালকা করে শব্দ শুনতে পেলেন। ঘরের ভিতরে থেকে, ওই তাঁবুর ভিতর থেকে একজন মহিলার একটু শব্দ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, সালাম দিলেন। ওই তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ বের হয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, ও পথিক, তোমরা তো এখানে তোমাদের বাড়ি ছিল না, তোমরা কোত্থেকে এসছো? পথিকটি বললেন, আমরা মদিনার ভিতরে যাচ্ছি, মদিনায় যাচ্ছি। আমার স্ত্রী গর্ভবতী। আমরা যখন এখানে এসেছি তখন হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। একজন প্রসব বেদনার কি যন্ত্রণা ভুক্তভোগী মা সারা পৃথিবীর আর কেউ জানে না। কথাটা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পথিক আগন্তুক চিনতে পারে নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। হযরত ওমর বলেন, ও পথিক, আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারি কিনা আমি দেখি, কারণ একজন মহিলার ডেলিভারি শুরু হয়ে গেছে, একজন পুরুষ তো এখানে কিছু করতে পারবে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, একজন মহিলাকে তিনি সঙ্গে করে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সময়
কিছু লাকড়ি এবং কিছু তরকারি এবং কিছু চাউল নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর বাইরে দাঁড়ালেন। ওই আগন্তুক পুরুষ মানুষটাও তাঁবুর বাইরে দাঁড়ালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহিলাটাকে সঙ্গে নিয়ে গিয়েছেন, ওই মহিলা তাঁবুর ভিতরে গেল আর তিনি দায়ের কাজ করছেন। আমার বন্ধুগণ, ওই লোকটি যখন পুরুষ লোকটি বাইরে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাউল দিয়া কিছু রান্না করার ব্যবস্থা করছেন। লোকটি বলতেছেন, মনে মনে ভাবতেছেন, ভালোই তো লোকটা একজন মহিলা মানুষকে নিয়ে আসলো, যে আমার স্ত্রীকে সহযোগিতা করছে আর এই খাবার দাবারের ব্যবস্থা করছে। কিছুক্ষণ পরে যখন ওই মহিলা, অন্তঃসত্ত্বা মহিলাটা সন্তান জন্ম দিলেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় সেই পুরুষ লোকটি, আগন্তুক ব্যক্তিটি বলছেন, ও পথিক, তুমি কে? তোমার পরিচয় তুমি একটু দাও। ও পথিক, তুমি তোমার পরিচয় দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। এবার ওই লোকটি বলছেন, এই যে মহিলা এসছে আমার স্ত্রীকে সহযোগিতা করলো, কিছু টাকা নাও, তারে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ও পথিক, তুমি চিনতে পারো নাই, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন, আমি ওমর। লোকটি হতভম্ব হয়ে গেল। হযরত ওমর বলেন, আর তুমি যে মহিলাকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা চিন্তা করছো, এই লোকটি দুনিয়াতে আর কেউ না, তিনি হলেন আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কেমন রাষ্ট্র গঠন করলেন তিনি, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর তার স্ত্রীদের সঙ্গে নিয়ে আসলেন, দাইর কাজ করালেন। একমাত্র শুধুমাত্র কোরআনের বরকতে এটা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সংস্পর্শে থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর আল্লাহর নবীর হত্যা করার জন্য আসলো, সেই নবীর সংস্পর্শে থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা বাড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। সুবহানাল্লাহ বলুন না।